ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাতের কারণে কাতারের আকাশ সীমা বন্ধ, তাই সব ফ্লাইট বাতিল করেছে কাতার এয়ারলাইন্স। কাতার, কুয়েত, বাহরাইন, ওমান, সংযুক্ত আরব আমিরাত, লেবানন, সিরিয়া, ইরাক, ইরান ও জর্ডানের সাথে বিমান যোগাযোগ বন্ধ করেছে টার্কিশ এয়ারলাইন্স। এছাড়া ভারতের এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো, জাপান এয়ারলাইন্স, যুক্তরাজ্যের ব্রিটিশ এয়ারওয়েজ ও ভার্জিন আটলান্টিক এবং জার্মানির লুফথানসা মধ্যপ্রাচ্যে বিমান চলাচল আপাতত বন্ধ ঘোষণা করেছে। ইরানের আশেপাশে দেশগুলোর সাথে বিমান যোগাযোগ বন্ধ করেছে ফ্রান্স, স্পেন, পোল্যান্ড ও নরওয়ে। দর্শক, যেমনটা জানাচ্ছিলাম, মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার জেরে সেখানে ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ অনেকগুলো এয়ারলাইন্স কর্তৃপক্ষ। এই ঘটনায় বিপাকে পড়েছেন মধ্যপ্রাচ্যগামী যাত্রীরা। বিমানবন্দরে যাত্রীদের ভোগান্তির খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মী ইমতিয়াজ সনি। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। সনি, একটু জানতে চাই, এখন পর্যন্ত যে সকল এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্যের ফ্লাইট অপারেশন স্থগিত করেছে তাদের ব্যাপারে আসলে কি সিদ্ধান্ত হয়েছে, কত সংখ্যক যাত্রী এই ভোগান্তির শিকার হয়েছে, বিস্তারিত একটু জানাবেন। ন্যান্সি, আসলে কত শতাংশ বলতে আসলে এই আজকের দিনে আসলে বিকালের পর থেকে আসলে যত মধ্যপ্রাচ্যগামী যাত্রী ছিল এবং এয়ারলাইন্সের যাত্রা ছিল সবই কিন্তু আসলে বাতিল হয়েছে। তো আমরা এখানে কিন্তু সন্ধ্যার পর থেকেই এসে দেখেছি আসলে শত শত মানুষ, মধ্যপ্রাচ্যগামী মানুষ কিন্তু আসলে তারা এই এয়ারলাইন্সে এসে জানতে পারে যে আসলে তাদের ফ্লাইট ক্যান্সেল হয়েছে। তাদের পরবর্তীতে দিক নির্দেশনা দেওয়া না পর্যন্ত তাদের ফ্লাইট ক্যান্সেল, যার কারণে কিন্তু যাদের ফ্লাইট 8টা, 7টা, সন্ধ্যা 7টা, 6টা আগে ছিল তারা কিন্তু ইতিমধ্যে তারা তার স্ব স্থানে অর্থাৎ তার বাড়িতে চলে গেছে। এয়ারলাইন্স কর্তৃপক্ষ তাদেরকে চলে যেতে বলেছে, কিন্তু এখনও যারা অপেক্ষামান রয়েছে তারা আসলে তাদের ফ্লাইট কারোর 10টা, কারোর 9টা, কারোর 11টা, 12টা, অর্থাৎ পরবর্তীতে তাদের যাত্রার শিডিউল রয়েছে, যার কারণে তারা এখনও অপেক্ষা করছে। কিন্তু তাদের আসলে সঠিক কোনো দিক নির্দেশনা তারা পাচ্ছে না বলে তারা আমাদের কাছে অভিযোগ করেছেন। তারা বলেছেন যে তারা আসলে এখনও জানে না যে তাদের ফ্লাইটটা আদৌ যাবে কি যাবে না, কিংবা তাদের কোনো এয়ারলাইন্সের কর্তৃপক্ষের পক্ষ থেকে আসলে তাদেরকে তেমন কোনো দিক নির্দেশনা দেওয়া হচ্ছে না বলে তারা আসলে বিভ্রান্তির মধ্যে রয়েছে। আসলে আমি এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে মানুষের মধ্যে হতাশার একটা ছাপ দেখেছি, তাদের আসলে অনিশ্চয়তার ছাপ দেখেছি। তারা আসলে কবে যাবে, কি যে কখন যাবে, আসলে সেই বিষয়টা তারা অবগত না। আমি শুধু আপনাকে বলতে চাচ্ছি যে এখানে যারা মধ্যপ্রাচ্যগামী, আপনি জানেন যে আমাদের একটা বিশাল শ্রমবাজার মধ্যপ্রাচ্য কেন্দ্রিক, যার কারণে অজস্র শ্রমিক, ব্যবসায়ী তারা যেতে পারছে না। শুধু মধ্যপ্রাচ্য গামী মানুষই কিন্তু নয়, এখানে কিন্তু যারা ইউরোপ, আমেরিকায় যাবে, যারা ট্রানজিট হিসেবে কাতার, দুবাই, সৌদি এয়ারলাইন্স ব্যবহার করছিল, তারাও কিন্তু আসলে বিপাকে পড়েছে, যার কারণে তারাও কিন্তু যেতে পারছে না। আমি আসলে আপনাকে একজন ভুক্তভোগীর কাছে যদি একটু জানতে চাই, আসলে আমি আপনাকে জানতে চাই আপনি আসলে কোন দেশে যেতে চাচ্ছেন? আমি সৌদি আরবে যেতে চাচ্ছি, আমার 1টা বাজে ফ্লাইট। তো এখনও কোনো নিশ্চয়তা দিতেছে না, বা আমরা চলে যাব না থাকবো এটার ব্যাপারে কোনো বক্তব্য দিতেছে না। মন্ত্রী সাহেব দেখছি আসছে, উনি ভিতরে ঢুকছে, আমরা এখন ওনার অপেক্ষা আছে, উনি কখন বাইরে আসবে, আমাদেরকে কি নির্দেশনা দেয়, আমরা ওই নির্দেশনা অনুযায়ী এখন বাসায় যাইতে হবে, নয়তো যে যার জেলা যাইতে হবে। আমরা তো সবাই ঢাকা শহরের প্রার্থী না, সবাই সবার জেলায় যাইতে হবে। আমি নোয়াখালীর থেকে আসছি, তো আবার ফ্লাইট মিস হলে আসলে আমি আরেকজনের ভুক্তভোগীর কাছে যদি জানতে চাই, আসলে আপনি আসলে কোন দেশে যাবেন এবং আসলে আপনার ফ্লাইট সম্পর্কে কি জানানো হয়েছে? আমি বাংলাদেশ থেকে কাতার যাব, কাতার থেকে ইটালিতে যাব। এখন আমার রাত্র 3টা 25-এ ফ্লাই। আমার একটা হটলাইন নাম্বার দেওয়া হয়েছে, এই নাম্বারে যোগাযোগ করে আমি তাদেরকে কোনো নিউজ পাইতেছি না, এবং হটলাইন দুটোটাই বন্ধ। এখন আমি কি করব সেটাও জানতে পারি না, কিন্তু আমার রাত্র 3টা 25-এ ফ্লাই। ন্যান্সি, যেমনটা শুনছিলেন যে এখানে যারা যাত্রী আছে, তাদের ভুক্তভোগী যেসব যাত্রী আছে, তাদের আসলে অনিশ্চয়তার কথা, তারা নিজেরাও জানে না যে আসলে তারা কি করবে। তাদের কারোর হয়তো কারোর অফিসে যোগদানের কথা, কারোর ব্যবসা প্রতিষ্ঠানে যোগদানের কথা, সবই কিন্তু অনিশ্চয়তার মধ্যে পড়েছে। তো এই বিষয়ে কিন্তু আমরাও কর্তৃপক্ষের সাথে আসলে কয়েকবার দফায় চেষ্টা করছি, কিন্তু আসলে তাদের কাছ থেকে কোনো তথ্য পাইনি। যদিও বিভিন্ন এয়ারলাইন্স ক্ষুদ্রভাবে তাদের কিন্তু বিভিন্ন দিক নির্দেশনা দেওয়ালে মেরে দিয়েছে, দেওয়ালে লাগিয়ে দিয়েছে, কিন্তু আসলে আপনি জানেন যে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক আমাদের যাত্রী, যারা শ্রমিকজীবী, তারা আসলে সবসময় ইংলিশে হয়তো পড়তে অভ্যস্ত না, যার কারণে তারা অনেকেই এই বিষয়টা বোধগম্য না বলে তারা অনেক সময় তারা এই তথ্যগুলো জানতে না পেরে অনেক সময় আমাদের গণমাধ্যম কর্মীর কাছে এসে তারা
সনি, আপনাকে ধন্যবাদ। আপনি আমাদেরকে বিস্তারিত জানাচ্ছিলেন যে ভোগান্তির খবরাখবর, যাত্রীরা যে ধরনের অভিযোগ করছিল সেই খবরাখবরগুলো আমাদেরকে জানাচ্ছিলেন। দর্শক, ইমতিয়াজ সনি আমাদেরকে বিমানবন্দর থেকে জানাচ্ছিলেন আসলে নির্দিষ্ট যে কর্তৃপক্ষ রয়েছে বিমানের এয়ারলাইন্সগুলো, তারা আসলে যাত্রীদের সুনির্দিষ্ট কোনো নির্দেশনা দেয়নি বলে আমাদেরকে জানাচ্ছিল, যাত্রীরাও যেমনটা জানাচ্ছিল এবং একই সাথে ইমতিয়াজ সনিও সেই আপডেট দিচ্ছিলেন।